আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। তো আজকে চলে গেছিলাম একদম বাজারে অনেক সকালে। আর আজকে অনেক অনেক ঠান্ডা পড়ছে, প্রচুর ঠান্ডা। যে রুমে থাকা অবস্থায় ঠান্ডাটা বুঝতেই পারতেছিলাম না, কিন্তু যখনই বাইরে বের হইলাম তেমন একটা বুঝলাম না। কিন্তু গাড়িতে উঠছি পরে দেখি পুরো শরীর একদম তপ্ত হয়ে যেতেছে বাতাসে। তো যাই হোক, 10:30 বা 11টা বাজে এই অবস্থা। তো বাজারে গিয়ে আমি দেখলাম যে এত এত মাছ উঠছে, যে প্রচুর মাছ উঠছে না ইয়া। মাছ দেখে একদম মনটাই ভালো হয়ে গেল। আর আমি এত মাছ দেখলে আমার একদম মনেই ভালো হয়ে যায়, মাথা ঠিক থাকে না। মন চায় যে সব মাছ কিনে নিয়ে আসি, কিন্তু আসলে সব মাছ কিনাটা সম্ভব না। যেমন মাছ তেমন দাম, দামের শেষ নাই, এত দাম মাছের। আর ইলিশ মাছগুলা যে এত এত দাম, এক একটা ইলিশ 3,500, 3,000, 5,000 এরকম করে। তো আমি অত বড় ইলিশ আনি নাই, কারণ একবার বড় ইলিশ খাইছি আর খাইয়া দেখি যে একদমই ভালো না। দেখতেই বড় না বাবা, দেখতেই বড়, ওগুলা খাইতে তেমন একটা মজা না। তো সেই জন্য মাঝারি সাইজের ইলিশ নিয়ে আসলাম। আর নিয়ে আসলাম টাটকা ফ্রেশ গরুর মাংস আর একদম তাজা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো কী করতেছিল, হাঁটতেছিল না। আর ফুলি পাতাগুলো ছিল তাজা, ইলিশ মাছগুলো একদম ফ্রেশ ছিল। তো মাছ টাকা দিয়ে কিনলে কিন্তু ফ্রেশ হলে মনটাই ভালো হয়ে যায়। আর মাছ দেখতে আমার অনেক অনেক বেশি ভালো লাগে, লাদতে অনেক বেশি ভালো লাগে, খাইতে তো আরও বেশি ভালো লাগে, যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া চলেই না। তো যাই হোক, অনেক 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 দাম ছিল সব জিনিসের। সবজির দামটা অনেক বেশি, কিন্তু তুলনামূলকভাবে আলুর দামটা অনেক কম। মুন্সিগঞ্জের মানুষ শেষ, আলু চাষিরা শেষ। আলুর দাম অনেক অনেক কম। নতুন আলুই 20 টাকা কেজি। তা বুঝেন, পুরান আলু কেউ খাই না। তো আলু কিন্তু প্রচুর প্রচুর ভিটামিন সি ভরা। অবশ্যই সবাই আলু খাইবেন, যেহেতু আলুর দাম কম। বেশি 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 আলু খাইবেন। ভিটামিন সি। হ্যাঁ, তুমি অনেক বেশি আলু খাইবা, ঠিক আছে? আলু অনেক স্বাদের একটা সবজি। আমার আলু অনেক বেশি ভালো লাগে। আলুর বউয়া, আলুর দম, আলুর ভাজি, আলুর তরকারি, আলুর সব কিছু অনেক বেশি ভালো লাগে, যেহেতু আমরা মুন্সিগঞ্জের মানুষ। বাঙালিরা যেমন মাছে ভাতে বাঙালি, মুন্সিগঞ্জ জেলার আলুতে বাঙালি, আলুতে মুন্সিগঞ্জ। তা যাই হোক, অবশ্যই